এই ছাত্রদেরকে এই যে ডাকসু নির্বাচনে ছাত্ররা এই যে বৌদ্ধ ইয়াতে মানে ইয়াতে গেল, বৌদ্ধভূমিতে গেল, বলেন এটা আমরা কেউ শিখাই দিয়েছি? তাদের মন পরিবর্তন হচ্ছে, তারা উদার হচ্ছে, তারাও ফিরে আসতে চায়। তারা যে কালকে খালেদা জিয়ার কাছে যাবে না অস্বাভাবিক কিছু না, আমি মনে করি অবশ্যই যাবে, দোয়া নিয়ে আসবে অবশ্যই। আপনাদের সাথে লাইন আপ ছিল, আপনাদের সাথে লাইন আপ ছিল, একটা নেতাও তো গুলি খান নাই আপনাদের, একটা নেতাও এসি গাড়ি করে সব চলে গেছেন, এসি গাড়ি করে চলে গেছে সবগুলো রাস্তার মধ্যে পিটারি। আমি ছিলাম ভাই ওখানে, আমি একদম সামনে দাঁড়ানো ছিলাম। ভারত প্রেমী আছে, এটা আপনাদের বড় সমস্যা। একটু সংস্কার করেন, আপনারা ভালো জায়গায় চলে যাবেন। হ্যাঁ, আপনারা ভালো জায়গায় চলে যাবেন। আপনার বড় বট গাছ, অনেক বড় দল, কেন আন্ডারএস্টিমেট করেন? আপনার কথার সাথে আমি একমত। আমাদের মধ্যে কিছু ভালো মানুষ নাই, কিছু মানুষ ভালো না। এটা বছর ধরে আমাদের কথা, ছেলেরা তো সরকারের পতন চায় নাই, ছেলেরা চেয়েছিল বৈষম্য আন্দোলন, সেইটা সেই আন্দোলনটা জনগণ দীর্ঘদিনের জনগণের চাওয়া পাওয়া, উদ্যোগতি, অত্যাচার, নির্যাতন, মানুষের অভাব অনটন সব মিলে সবাই এটার পেছনে গিয়ে জানিয়ে গেছে। ছাত্রদের তো তার সরকার পতন আন্দোলন ছিল না, ছাত্রদের তো ওই যে আজকে যত দাবি এদিকেও তো ছিল না। যদি 7% দাবি যদি মেনে নিত, ওই 7% দেখে কোটা যে আবার ফিরে নিল, কোটা ফিরে না নিত, উত্তর দিতে পারবেন? যদি শেখ হাসিনা ওই কোটা যদি ফিরে না নিত, না নিয়ে আসতো, ছাত্ররা মাঠে যেত? বলেন যেত? যেত না। আবার প্রথম দিনে বোঝার চেষ্টা করেন, যদি কথা বলেন না ভাই, যা হয়েছে না, যদি তো যদি আপনারা এখন এই যে পুরো বিপ্লবটা নিজেরা নিয়ে গেছেন, মাস্টার মাইন্ড আপনারা নিছেন, হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে 36 দিন হয়ে গেল। আগের মূল্য নাই, আগের মূল্য নাই, আগের মূল্য নাই। আপনারা তো নিজেরাই ঘোষণা দিয়েছেন দলের সাথে আগের বিপ্লব, আগের মূল্য নিয়ে যত বেশি বলবেন তত বেশি আগের জীবন নাই। আমি একটা কথা বলি ভাই, হাবিব ভাই, আমি একটা কথা বলি, আমি 25 জন সেনাবাহিনীর মধ্যে একজন আপনাদের দলে ঢুকছি, কিন্তু আমি একটা জিনিস দেখছি যে এই যে এই বিপ্লবের পরে জামাত ইসলামের বিশাল একটা আয়োজন করে, এটা চিনমতিতে একটা হিন্দু মহিলাকে নিয়ে আইছে, তা কোলে তার বাচ্চা, স্বামী মারা গেছে বিপ্লবে। এই যে উদারতা, এটাতে কতখানি প্রভাব ফেলছে মানুষের মনে। আপনাদের উদার হইতে হবে, আমি এই কথাই বলি ভাই। আপনারা বড় দল, বট গাছ, উদার হন। আরে ভাই, আমরা তো কত যারা শহীদ হয়েছে, আমরা কত জনের আবার যাই নাই কোন শহীদের বাড়িতে, বলেন তো সারা বাংলাদেশে? ভাইরে শহীদের বাড়িতে যাই ভাই, কোন আহতের পাশ। আপনি জামাতের উদারতা দেখতেছেন, আপনি বিএনপির উদারতা দেখেন নাই। দেখবেন না? ওরে ভাই আপা, শুরুটা করছে কে? চিনমতিতে বড় একটা অনুষ্ঠানটা করতে কে? শুরুটা করতে কে? বিএনপিও তো শুরুটা করছে না। হাসিনুর ভাই আপনি বলেন এখন আপনাকে, এই ছাত্রদেরকে এই যে ডাকসু নির্বাচনে ছাত্ররা এই যে বৌদ্ধ ইয়াতে মানে ইয়াতে গেল, বৌদ্ধভূমিতে গেল, বলেন এটা আমরা কেউ শিখাই দিয়েছি? তাদের মন পরিবর্তন হচ্ছে, তারা উদার হচ্ছে, তারাও ফিরে আসতে চায়। তারা যে কালকে খালেদা জিয়ার কাছে যাবে না অস্বাভাবিক কিছু না, আমি মনে করি অবশ্যই যাবে, দোয়া নিয়ে আসবে, অবশ্যই দোয়া নিয়ে আসবে। উনি আপনার নেত্রী না, সমগ্র বাংলাদেশের নেত্রী। আমরা নিজেরা খালি কামড়াকামড়ি করতেছি। আরে বাবা রে, নূরও তো গেছিল, সেখান থেকে যায় নাই, প্রথম থেকে যায় নাই, যেতেই তো পারে, খালেদার কাছে যেতেই পারে, ডক্টর ইউনূসের কাছে যেতেই পারে। হাবিব ভাই আমি বলি না, হাবিব ভাই যেতেই পারে, আমি বলি যদি হাবিব ভাই আমি একটু বলি, বলছেন যে বিএনপি কেন করে নাই আমাদের আন্দোলন 5 আগস্টের আগে? বিএনপি তো শেখ হাসিনা তো বিএনপির উপর দায় চাপাচ্ছিল, এই জন্য বিএনপি একটা কৌশল অবলম্বন করছে। আপনি জামাতের কৌশলকে প্রশংসা করছেন, কিন্তু শিবিরের কৌশলকে প্রশংসা করছেন, কিন্তু বিএনপি কৌশলকে আপনি বলছেন যে বিএনপি কেন বলে নাই, ওতে দোষ ধরছেন। আর আপা শুনেন আমি বলি, 28 তারিখের জনসভায়, 28 তারিখের জনসভায় আমি গেছিলাম, আমি আর্মির লোক কখনো যাই নাই। শুনেন, আমি আমার কথা বলতে দেন আপা। 28 তারিখের জনসভায় আমি গেছিলাম পল্টনে, কোন রকম ডিফেন্সিভ পোস্টার নাই। জিস বিএনপির অফিসের পিছন দিক দিয়ে আওয়ামী লীগ গেঞ্জি গায়ে দিয়ে লাঠি নিয়ে ঘুরতেছে। এটা কি জনসভা আয়োজন লোকদেরকে এনে বিপদে ফেলার জন্য? কোন রকম গ্লাস বন্ধ করে না, তারা সব চলে গেল, কাঁদানে গেছে, মাইর খেয়ে চলে আসলাম। এটা আপনি বললেন যে জামাত ইসলাম এরকম জামাত কি করলো?
শহীদদের জামাত তো ঠিকই মিছিল করলো, জামাত তো ঠিকই কাজ করলো। তাহলে জামাতকে এই তো এখানে যে কবি গাইয়া ওঠে, জামাতকে মিছিলটা করতে দিল সুন্দর হবে, আর বিএনপি কে টিয়ারশেল ভাই মারতে মারতে আপনি শেষ পর্যন্ত পার্টি অফিস আপনি পর্যন্ত মনে হামলা করেন করে ভাই ভেঙে দিল। ভাই এরপরেও বলবেন জামাতের আমূল মুখ্য, জামাতের সাথে সরকারের জামাতকে ইন্টারেস্ট দিয়ে দিও, তোমরা মিছিল করে চলে যাও, সুন্দর জামাত মিছিল আমি চলে যদি বলি যাও। আপনাদের সাথে জামাতের কি মিছিল লাইন আপ ছিল, আপনাদের সাথে আমাদের সাথে লাইন আপ করবে না তো। ছিল, একটা নেতাও তো গুলি খান নাই। আমাদের আপনাদের সাথে একটা আমরা তো- নেতাও আমরা তো একটা first নেতাও party ভাই। এসি গাড়ি করে সব চলে গেছেন, এসি গাড়ি করে চলে গেছে, সবগুলো লোক কে রাস্তার মধ্যে বলছে? পিটারি। আমি আরে ছিলাম ভাই বাবা রে, ওখানে, আমরা তো ছিলাম আমি তো। একদম সামনে দাঁড়ানো ছিলাম, আপনি সিনেমা কই হলের সামনে। ছিলেন আমি জানি না, আমি ছিলাম, এবং আমি ওখানে ওই যে আছেন মিনা বাজারটা আছে না, আমি ওখানে 2 দিন ভাই আমি এইটা মিনা নিয়ে বাজারে আলোচনা ছিলাম। করি না, আমি আপনাকে ওখানে বলি ওখানে বসে ভাই আমি টক শো করেছি চিল্লা করে, এবং সাইবুর সাগরের সাথে ওই টক শো 8 লক্ষ ভিউজ হয়েছে ওই কথা চলাকালীন সময়। আমরা দেখি না জামাতকে সরকার বলে দিয়েছে যাও তোমরা নির্বিলে মিছিল করে চলে যাও, মিটিং করে চলে গেছে। আর বিএনপি কে তো সে ছাড় দিবে না, দেয়নি। সেজন্য বিএনপি ওখানে পার্টি অফিসে হামলা করেছে, পার্টি অফিসে করে দিয়েছে। আর এই যে ভাই কথা বলেন যে জামাত পারে, যে আমাদের শোনেন, পারতো। আপনাদের এই যে ভাই একটা রসায়ন হাবিব ভাই, আপনারা বলেন না, হাবিব হ্যাঁ, ভাই বলেন। আপনাদের নেতাদের মধ্যে কিছু অসৎ লোক আছে, ভারত প্রেমী আছে, এটা আপনাদের বড় সমস্যা। একটু তা আছে। সংস্কার করেন, থাকতেই পারে, আপনারা ভালো থাকতেই জায়গায় পারে। চলে যাবেন। হ্যাঁ, আপনারা না, ভালো জায়গায় থাকতে চলে পারে। যাবেন। আপনার বড় বট গাছ, অনেক বড় দল, কেন আন্ডার এস্টিমেট করেন? আপনার কথার সাথে আমি একমত। আমাদের মধ্যে কিছু ভালো মানুষ নাই, কিছু মানুষ ভালো না, এটা আপনার সাথে একমত। এইটা যদি বুঝেন ভাই, ইনশাল্লাহ আপনাদের না, এটা সাফল্য বুঝি তো। আসবে। আমরা এটা বুঝি যে তো। যে দলই থাকুক, যে দলই হ্যাঁ। থাকুক, আমরা বাংলাদেশে বাঙালি, দেশটা আমাদের, Right. আমাদের মতো করে চালাবো। হ্যাঁ। এটাই ভাই আমাদের কথা। সেটাই। এটা রাগারাগির কিছু নাই, আমাদের দেশ, আমরা রাগারাগি মারামারি খাবো, একসাথে বসে ভাত খাবো, এই অসংখ্য কোনো ধন্যবাদ। সমস্যা নাই।